আমার নবীর উম্মতের জন্য কত মায়া আমার আল্লাহ। আল্লাহ নিজে বলেছে আলা মানে সাবধান, আলা ইন্না আউলিয়া, আলা মানে সাবধান, ইন্না মানে নিশ্চয়ই, আউলিয়াদের ব্যাপার। আজকে যেই বাবার দরবারে আইছি গো, আমার চাইতে আপনারা ভালো চিনেন, কথা কন। আমি আজকে আপনাদের জন্য নতুন, 4-5 বছর আগে আপনাদের বড় মসজিদে আমি ওয়াজ করেছিলাম। আমার বন্ধুরা বাবারা, আবার আল্লাহ পাক আমাকে আনছে, আমার আসার কোনো ক্ষমতা নাই। বাবা আব্দুল মজিদ পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহি, ওনার ইসালে সওয়াবের মাহফিল, উরুস মাহফিল, উনার উরুস মাহফিলের স্মরণে আজকে আমরা এসেছি। গতকাল এখানে ছিলাম না, এখন আছি, কিছুক্ষণ পরে আবার এখানে থাকবো না, কথা কোন ঠিক কিনা? অতীতে ছিলাম না, বর্তমানে আছি, ভবিষ্যতে থাকবো না। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের মধ্যে আপনাদেরকে কত সুন্দর করে ডাক দিছে, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার আব্বুজিরা বন্ধুরা, নবুয়তের দরজা বন্ধ। আমার নবীকে আল্লাহ দেওয়ার পরে আমার নবী সৃষ্টির শুরু আবার শেষ দিয়েছেন। আমার আল্লাহ ডাক দেয়া বলে, আপনি হলেন খাতামান নাবিয়্যিন। আমার নবী কি নবী? আমার নবীর আগে কোন নবী, আমার নবীর শেষেও কোন নবী। এখন বাবা আপনি একজন মানুষ, নবীর উম্মত, আল্লাহ বড় মায়া করে আপনারা বানাইছে, কিন্তু ওলি হইতে পারবেন কিয়ামত পর্যন্ত, কথা কোন ঠিক কিনা? কাজে কাজী বাবা, কাজ দিয়ে কাজী সাহেব ডাকেন, কথা কোন ঠিক কিনা? এ বন্ধুরি সকলকে কাজী ডাকতে পারবেন না, কারণ তার ভিতরে মাল নাই, মাল না তাহলে কাজী ডাকা যাবে না। আপনারা মুরব্বীরা একটা কথা বলেন যে কাজী হইতে হলে তার মধ্যে কিছু এলেম থাকতে হবে, তার মধ্যে মাল থাকতে হবে, মাল অনুসারে তারে উপমা দিতে হবে। তাফাসসাহু ইয়া ওলি আল্লাহ, আল্লাহদের কেরামত, আল্লাহর ওলিদের কেরামত। আমার আল্লাহ নবীগণকে মুজিজা দান করেছেন, ওলিগণকে কেরামত দিয়েছেন, কথা বলেন ঠিক কিনা? কেরামতের বলে অনেক কিছু করতে পারে। বাবারে বাংলায় মুসলমান ছিল না, একজন ছিল, কথা বলে কয়জন ছিল? শেখ বুরহানুদ্দিন। কিন্তু বাবা ওই বাংলার জমিনে মুসলমান বানাইছে আল্লাহর ওলিরা। কেমনে রে ভাই তুমি আল্লাহর ওলির মাজার ভাঙ্গা ফালাও? এ ভাই অনুরোধ করি, আল্লাহর ওলি কোনো দোষ করে নাই, কথা কোন ঠিক কিনা? আল্লাহর ওলি বাংলার জমিনে আমরা ছিলাম হিন্দুদের বংশে, গর্ববন্ধুর বাদশার অনুসারী। কিন্তু যখন বাবা শাহজালাল গাউসে পাকের উসিলাতে, গাউসে পাকের ইশারাতে আল্লাহর ওলি বাবা শাহজালাল 360 আউলিয়া যখন বাংলার জমিনে কদম রাখছে, এই বাংলার জমিনটা ছিল অন্ধকার বেবিচারীর দেশ, কিন্তু আল্লাহর ওলি আসার পরে এটা পবিত্র হয়ে গেছে, কথা কোন ঠিক কিনা? আমার আব্বুজিরা বন্ধুরা, আমি আপনাদের সম্মুখে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আমি একখান হাদিস আপনাদের সামনে পড়েছি। কিন্তু বন্ধুরে, আমার পূর্বে যিনি ওয়াজ করেছেন আপনাদের এলাকার এই মসজিদের সম্মানিত খতিব সাহেব, আল্লাহ ওনার হায়াতের মাঝে রহমত নাজিল করুক, সকলে বলুন আমিন। উনি যে ঘটনাটা ঘটাইছেন, উনি যে ঘটনা আপনাদের সামনে তুলে ধরছিল, ওই ঘটনা যদি কয় রে বাবা, হৃদয়মান মুসলমান, ইমানওয়ালা মুসলমান, কিওয়ালা? কিওয়ালা? কালমাওয়ালা না ইমানওয়ালা? কথা কয় না? কালমাওয়ালা না ইমানওয়ালা? ইমানওয়ালা। কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত, এটা হলো আপনার ইবাদত। এটা কি? এখন আপনার নৌকা আছে, আসেনি আপনাদের দেশে? আমি কিন্তু নৌকা দাইছি।
আপনাদের দেশে নৌকা আছে বাবা, নৌকা আছে। যদি নৌকা আছে লগ্গি না থাকে, লগ্গি বুঝেননি, যদি লগ্গি না থাকে, আপনার বইটা না থাকে, তাইলে লগ্গিটা না থাকার কারণে আপনার এত সুন্দর দামি নৌকাটা নদীর মধ্যস্থলে ঘুরবে, কিনারায় বিরবে না। কথা কোন ঠিক কিনা? কিনারা বিরাইতে হইলে বাবা লগ্গির প্রয়োজন, বইটার প্রয়োজন। এই জন্য আমার আব্বুজিরা, আজকের মাহফিলটা হলো জিকিরের মাহফিল। আল্লাহর ওলিরা কি সবক দিত? জিকিরের সবক। জিকিরের মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করা যায়। কথা কোন ঠিক কি? আমার নবী, আপনার নবী, দুজাহানের বাদশা, যার ওসিলা আল্লাহ কুল খায়নাত, একদিন নবীজি হাঁটতে শুরু করলেন, হঠাৎ করে শুনতে লাগলো দুই জায়গায় মাহফিল। কয় জায়গায়? দুই জায়গায় মাহফিল। এক জায়গার মধ্যে নসিহতের মাহফিল, আর এক জায়গায় জিকিরের মাহফিল। আমার নবী হাফসে হাফ নবীজির কদম মুবারক জিকিরের মাহফিলে তাশরীফ নিয়েছেন। আলহামদুলিল্লাহ। তাহলে জিকির দরকার আছে কিনা? কথা বলেন, জিকির দরকার আছে কিনা? আমরা প্রথমে একটু জিকির দেই। হ্যাঁ, একটু জিকির দেন। আল্লাহ 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 গাইব মোরা পঞ্জতনের শান, না বেহিরাশ কান। গাইব মোরা নর নবীজির শান, আমরা গাইব মোরা পঞ্জতনের শান, নবীর আশিকান। গাইব মোরা নর নবীজির শান, আমরা গাইব মোরা পঞ্জতনের শান, নবীর আশিকান। গাইব মোরা পঞ্জতনের শান। মাশাআল্লাহ। আল্লাহ পাকে পঞ্জতনের তরে উম্মাহ তানাজাতের তরে, হাদিসতে আসহজার ব্রহ্মান, হাদিসতে আসহজার ব্রহ্মান, না বেহিরাশ কান। গাইব মোরা পঞ্জতনের শান, আমরা গাইব মোরা পঞ্জতনের শান, নবীর আশিকান। গাইব মোরা নর নবীজির শান। আল্লাহ 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 আল্লাহ। জবান খুলে গাইব মোরা পঞ্জতনের শান, না বেহিরাশ কান। গাইব মোরা পঞ্জতনের শান। আল্লাহ আল্লাহ আল্লাহ। দো জাহানের বাদশাহ নবী মা ফাতেমা হযরত আলী, দো জাহানের বাদশাহ নবী মা ফাতেমা হযরত আলী, হাসান হুসাইন পাক পঞ্জতন, না বেহিরাশ কান। গাইব মোরা পঞ্জতনের শান, আমরা গাইব মোরা নর নবীজির শান, না বেহিরাশ কান। গাইব মোরা পঞ্জতনের শান, আমরা গাইব মোরা নর নবীজির শান, না বেহিরাশ কান। গাইব মোরা পঞ্জতনের শান। আল্লাহ আল্লাহ আল্লাহ
মা ফাতেমা মা জাহনানে দয়াল নবীর শৌকের মনে গো মাশাআল্লাহ আল্লাহ মা ফাতেমা মা জাহনানে দয়াল নবীর শৌকের মনে গো যার কারণে পাইলাম যেই মান আয় হায় যার কারণে পাইলাম যেই মান নবীর আশিকান গাইব মোরা পঞ্জাতনের শান আমরা গাইব মোরা নূর নবীর শান নবীর আশিকান গাইব মোরা পঞ্জাতনের শান আল্লাহ আল্লাহ জবান খুলে নীরবে মহব্বতে আল্লাহ 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 জন্নত দে সরদার যারা ইমাম হাসান হুসাইন তারা গো মাশাআল্লাহ জন্নত দে সরদার যারা ইমাম হাসান হুসাইন তারা গো কারবালাতে বাসাইল ইমান কারবালাতে বাসাইল ইমান নবীর আশিকান গাইব মোরা পঞ্জাতনের শান আমরা গাইব মোরা নূর নবীর শান নবীর আশিকান গাইব মোরা পঞ্জাতনের শান আমরা গাইব মোরা ওলি আল্লাহর শান নবীর আশিকান গাইব মোরা মজিদ বাবার শান আমরা গাইব মোরা মজিদ বাবার শান নবীর আশিকান গাইব মোরা পঞ্জাতনের শান আল্লাহ আল্লাহ পাকে পঞ্জাতনের তরে উম্মতানা জাতের তরে গো মাশাআল্লাহ নূর নবীর পরে যার সম্মান নবীর আশিকান নূর নবীর পরে যার সম্মান নবীর আশিকান গাইব মোরা পঞ্জাতনের শান আমরা গাইব মোরা নূর নবীর শান নবীর আশিকান গাইব মোরা পঞ্জাতনের শান আল্লাহ 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 মুর্শিদ তাওয়ার লাইগা দিয়ে আম তনওয়ার জহওয়ার মানে লাসা রিয়া যাইতাম সাইরা বারে গওয়ার মুর্শিদ তাওয়ার লাইগা দিয়ে মাশাআল্লাহ আল্লাহ 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 গহীন জঙ্গলার মাইজে মাটি রে কান গৌর গহীন জঙ্গলার মাইজে মাটি রে কান গৌর বায় নাই বান দব নাই কে লইবে কহবর মুর্শিদ বায় নাই বান দব নাই কে লইবে কহবর
গওয়ার মুর্শিদ তোমার লাইগা রে আমার তন্না মনে লাসা রে যাইতাম সাইরা বাড়ি গওয়ার মুর্শিদ তোমার লাইগা রে মাশাআল্লাহ আল্লাহ 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 মজবা তোমার লাইগা রে মজবা তোমার লাইগা রে আমার তন্না সরজওয়ার মানে লাসারে যাইতাম সাইরা বাড়ি গওয়ার মুর্শিদ তোমার লাইগা রে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ বড় বিহরে কের তালে গেলাম সায়া পাইবার আসে এই বড় বিহরে কের তালে গেলাম সায়া পাইবার আসে ডাল ভাঙ্গিয়া রোদর লাগে আপন কর্ম দোষে মাশাআল্লাহ ডাল ভাঙ্গে আহার ধর লাগে আপন কর্ম দোষে মজবা তোমার লাইগা রে মজবা তোমার লাইগা রে আমার তন্ন জর মনে লাসা রে যাইতাম সাইরা বাড়ি গওয়ার মজবা তোমার লাইগা রে মাশাআল্লাহ আল্লাহ 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 गट गए सैलान पर हो ए बहरा से गट गए सैलान पर हो ए बहरा से अमर देखिया केवा बास दूर दूर माशाअल्लाह আমার দেখিয়া কেওয়া বাস দৌড়ে দৌড়ে মজবা তোমার লাইগা দিয়ে আমার তন্না সরজওয়ার মনে লাসা রে যাইতাম সাইরা বাড়ি গওয়ার মদন শাহ তার লাইগা রে মদন শাহ তার লাইগা রে আমার তন্না সরজওয়ার মনে লাসা রে যাইতাম সাইরা বাড়ি গওয়ার মদন শাহ তার লাইগা রে মাশাআল্লাহ আল্লাহ 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 দয়াল রে তোর প্রেম জালা আমার অন্তর ফইরা কা আহলি গো আমার অন্তরে তে গইয়া গইয়া জলে মাশাআল্লাহ মদিন শাহ প্রেম জালা আমার অন্তর ফইরা কা আহলি গো আমার অন্তরে তে গইয়া গইয়া জলে মাশাআল্লাহ গোপনে কইরাও ফিরিতি আল্লাহ আল্লাহ গোপনে কইরাও ফিরিতি মুর্শিদে কোন খান কান্দ আইলে গো আমার অন্তরে তে গইয়া গইয়া জলে মাশাআল্লাহ এ জালালে কোন অপরাধ মুর্শিদ মাহরে কান্দ আইলে গো আমার অন্তরে তে গইয়া গইয়া জলে মাশাআল্লাহ
মদিনার প্রেম জালা জালাওয়ান্তর ফইদা কায়ালি গো আমার অন্তরেতে গইয়া গইয়া জ্বলে মাশাআল্লাহ আল্লাহ 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 আমি কারে জানাই কারে বোঝাই গো মুর্শিদে সিহিলাও কহফা আহলে গো আমার অন্তরেতে গইয়া গইয়া জ্বলে মাশাআল্লাহ আল্লাহ 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 ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলুন আলহামদুলিল্লাহ, বলুন আল্লাহু আকবার, বলুন ইয়া রাসূলুল্লাহ, বলুন ইয়া ওলি আল্লাহ। আজ আব্দুল মজিদ পীর সাহেব কিবলা হুজুরের উরুস মাহফিলের সম্মানিত সভাপতি এবং প্রধান অতিথি, আমার পূর্বে যিনি ওয়াজ করেছেন অত্যন্ত সুন্দর সুরলিত কণ্ঠে, আপনাদের সুনাম ধন্য আপনাদের সম্মানিত খতিব সাহেব সহ দিগার উলামায়ে কেরাম, মুরব্বিন আজম, যুবক ভাইরা, সমবয়সী বন্ধুরা, পর্দার নিশিন মা ও বোনেরা, সকলের খেজমতে আমি অদম জালালি ইমানি সালাম। এক মুসলমান আর এক মুসলমান প্রথম দেখা হলে সাক্ষাতে কি বলতে হয়? সালাম, তারপরে কালাম, সালামের পরে কালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া, আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া, যিনি আমাদেরকে আপনাদেরকে যাচাই বাছাই করে, বাবা এদিকে তাকান, আমাদেরকে আপনাদেরকে যাচাই বাছাই করে, যার উপরে আল্লাহ পাকের রহমতের দৃষ্টি আছে সে আল্লাহর জিকির করতে পারে, যার উপরে আল্লাহর রহমতের দৃষ্টি আছে সে নসিহতের মাহফিলে বসতে পারে, যার উপরে আল্লাহর রহমতের দৃষ্টি আছে সে নেক কাজ করতে পারে। কথা বলেন ঠিক কি না? এই গ্রামে কি এতটুকু মানুষ? কথা বলেন, বহু মানুষ। শিবপুর গ্রামে অনেক মানুষ, কিন্তু কেউ আছে রং তামাশায়, কেউ আছে সিনেমার সামনে, কেউ আইছেন আল্লাহর জিকিরের মাহফিলে। আচ্ছা বলেন তো বাবা, এখানে বেশ কম আসেনি? আপনারা বিচার করেন, বেশ কম আসেনি? আমার আল্লাহ, আপনার আল্লাহ এমন একজন দয়াল নবী আমাদেরকে উপহার দিয়েছেন, যেই নবী না হইলে কুল খায়নাত আল্লাহ বানাইতো না। বুখারী শরীফের হাদিস, রাগ বাজ মাছুম, গান বাজনা হারাম, কিন্তু বাবারে এর মধ্যে দুইটা, গানের মধ্যে দুই রকম, জিকিরের মধ্যে দুই রকম, নামাজের মধ্যে দুই রকম, আজানের মধ্যে দুই রকম, এ বাবা কুরআন তেলাওয়াতের মধ্যে দুই রকম, ইলমের মধ্যে দুই রকম। কিন্তু বাবা রে বুঝতে হবে, না বুঝে ফল দিলে কাজ হবে না। কথা কথা ঠিক কিনা? বুঝতে হবে, বুঝতে হবে রে বন্ধু। এমন কিছু সামা আছে, এমন কিছু জিকির আছে, এমন কিছু কালাম আছে, আপনি যখন পড়বেন, আপনি যখন গাইবেন, চোখে নীরবে নীরবে পানি আসবে। ফালিয়াদহাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা। আল্লাহু আকবার। আমার আল্লাহ আপনার আল্লাহ ডাকতে বলে, বান্দারে বান্দারে, তুমি যখন আমার নাজ নেয়ামত পাইয়া শুকরিয়া আদায় করবে, আমি নিয়ামত বাড়ায় দেব। তুমি যখন আমার আযাব শুনিয়া তোমার চোখে পানি আসবো, আমি আল্লাহ ওই পানির মাধ্যমে তোমার জাহান্নামের আগুনটা নিভাইয়ে দিব। আল্লাহু আকবার। আমার
শিবপুরের আব্বুজিরা, আমার নজওয়ান বন্ধুরা, পর্দার নিশিন মা বোনেরা, গভীর মনোযোগ। আমি বলেছি আজান দুই প্রকার, কইছিনি? আমি যদি প্রমাণ না করতে পারি তাহলে আমার আপনারা ধরবেন, কথা হয় না, ছাড়বেন আর বাজ্যে বেলে দিবেন। আজান দুই প্রকার, নামাজ দুই প্রকার, আলেম দুই প্রকার, জিকির দুই প্রকার, গানও দুই প্রকার, কথা হয় না। একটা গান আছে আপনার জায়েজ, আর একটা গান আছে হারাম। একটা ওয়াজ আছে জায়েজ, আর একটা ওয়াজ আছে না জায়েজ। এক ওয়াজে গেলে, নসিহতে গেলে আপনার হেদায়েতের পালা, হেদায়েতের পালা নেকি হবে, আর একটা ওয়াজে গেলে ডাবল গুনাহ হবে। এ বন্ধু, আপনাদের খতিব সাহেব কিছুক্ষণ আগে ওয়াজ করেছে, বন্ধুরি কারবালায় ঢুকে গেলে বন্ধু মানুষ তার ঈমানওয়ালা ঈমানওয়ালার উস থাকে না, কারবালায় ঢুকলে আমার উস থাকে না। আমি একটা সামা আপনাদের সামনে তুলে ধরছি, আমার কেউ নাই রে আল্লাহ রাসূল বিনে, হাত উঠাইয়া কারবালাতে কান্দে শাহ হুসাইনে, নাই রে আমার কেউ নাই রে আল্লাহ রাসূল বিনে, হাত উঠাইয়া কারবালাতে কান্দে শাহ হুসাইনে, আমার কেউ নাই রে, আমার কেউ নাই রে আল্লাহ রাসূল বিনে, হাত উঠাইয়া কারবালাতে কান্দে শাহ হুসাইনে। ভাই আমার ইমাম হাসান মদিনার রসুল, ভাই আমার ইমাম হাসান মদিনার রসুল, জহর প্রাণ করায়া বায়ের, জহর প্রাণ করায়া বায়ের, খাইরা নিল প্রাণ, আমার কেউ নাই রে, আমার কেউ নাই রে আল্লাহ রাসূল বিনে, হাত উঠাইয়া কারবালাতে কান্দে শাহ হুসাইনে, আমার কেউ নাই রে, আমার কেউ আল্লাহ রাসূল বিনে, হাত উঠাইয়া কারবালাতে সাইনে, আমার কেউ নাই। নাতি আমি বিশ্ব রহমত দয়াল নবীর, মৌলা আলীর বেটা আমি ইমাম হাসান হুসাইন, আমার কেউ নাই রে আল্লাহ রাসূল বিনে, হাত উঠায়া কারবালাতে কান্দে শাহ হুসাইনে, আমার কেউ নাই রে, মৌলা আলীর মতো কাশেম ছিল জরুয়ার, মৌলা আলীর মতো কাশেম ছিল জরুয়ার, তারকতে বাসিয়া গেল, তারকতে বাসিয়া গেল কারবালার ময়দান, আমার কেউ নাই রে, আমার কেউ নাই রে আল্লাহ রাসূল বিনে, হাত উঠাইয়া কারবালাতে কান্দে শাহ হুসাইনে, আমার আকাশ কান্দে জমিন কান্দে, কান্দে মা ফাতেমা, আয় হায় আকাশ কান্দে জমিন কান্দে, কান্দে মা ফাতেমা, বেহেশত লুটায়া কান্দে, বেহেশত লুটায়া কান্দে জগৎ জননী, আমার কেউ নাই রে, আমার কেউ নাই রে আল্লাহ রাসূল বিনে, হাত উঠাইয়া কারবালাতে কান্দে শাহ হুসাইনে, আমার কেউ নাই রে। সকলে বলুন আল্লাহু আকবার, বলুন ইয়া রাসূলুল্লাহ, বলুন ইয়া ওলি আল্লাহ। ও আমার শিবপুরের বাবাজিরা গো, ও আমার নজওয়ান বন্ধুরা,
আমার পর্দার নিশিন মা বোনেরা গো, আজকে এমন একজন আল্লাহর ওলির দরবারে আইছি বাজান, কিন্তু উনি ঘুমায় রইছে, আমরা দেখিনি। কথা কয় না, দেখিনি। এ বন্ধু রে, আমরা যখন বন্ধু দেখেন কিছু সংখ্যক ভাই বাবারা বলে নবী মইরা গেছে, কিছু সংখ্যক ভাই বাবারা বলে ওলিরা মইরা গেছে। দেখুন আমি আপনাদের সামনে সঠিক একটা প্রমাণ দিই। বন্ধু রে, সালামটা জিতা মানুষের দেয় না মুর্দারায় দেয়? কথা কয় না। সালাম কারে দেয়? সালাম কারে দেয়? যে জবাব দিতে পারবো। কথা কয় না, যে জবাব দিতে পারবো। এখন আপনারা জ্ঞানী মানুষ, আমি একটা নাহান্দান গোলাম, আমি আপনাদের কদমে আমার হাতটা রাখলাম, জ্ঞানের মধ্যে কথাটা ছেড়ে দিলাম। বাজান, আপনাদের দেশে গুরুস্থান আসেনি? মুর্দার মানুষটা মারা গেলে দুনিয়াতে পর্দা করলে কোথায় রাখেন? কথা কয় না। এখন ওইটার পাশে গেলে আপনি কি বলেন? আর জোরে, হুজুরে কি কইতেছেন যিনি? আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর কইছেন নি? এখন সালামটা জিন্দারে দিবেন না মুর্দারে দিবেন? বাবারে, জিন্দারে দিবেন। সালাম তো জিন্দা পাইছে। এখন সাধারণ মানুষ, আপনার দেশের কৃষকরা যদি কবরের মধ্যে আপনি সাইটে রাস্তায় গেছেন, সালাম দিছেন ওই বেটারে, বেটা যদি ওই কবরে থেকে জবাব দিতে পারে, আমার কামলিওয়ালা নবী জিন্দা না মুর্দা? আজকে যে মুজিব বাবার দরবারে আইছি গো, যদিও ওই বাবা ওইখানের মধ্যে ঘুমে আছে, কিন্তু উনার নেক নজরটা আপনাদের মধ্যে রয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? ও জাহলা জুরাইনা, জাহলা জুরাইনা, চলবো নি? ও জালা জুরাইনা, জাহলা জুরাইনা, অন্তরেতে নবীর প্রেমের আগুন, অন্তরেতে নবীর প্রেমের আগুন, নিবাইলে ও নিবে না, জালা জুরাইনা, জালা জুরাই, আরে জালা জুরাইনা, ও জালা জুরাই, অন্তরেতে মজিব বাবার প্রেমের আগুন, অন্তরেতে মজিব বাবার প্রেমের আগুন, নিবাইলে ও নিবে না, জালা জুরাইনা, জালা জুরাই, আরে জালা জুরাইনা, জালা জুরাইনা। কত পাগল দন্ন হইল, কত পাগল দামি হইল, আমার নবীর প্রেম পায়া রে, জালা জুরাইনা, জালা জুরাইনা রে, জালা জুরাইনা, জালা। জালালউদ্দিন অশান্ত মন, জালালউদ্দিন অশান্ত মন, নবী নবী করে রে, জালা জুরাইনা, জালা রে, জালা জুরাইনা, জালা জুরাইনা। এটা জায়েজ? এটা কি? এটা কি 100 বার জায়েজ? 100 বার জায়েজ, 1000 বার জায়েজ। কইবেন মনের জ্বালা দূর হয়ে যাব, আল্লাহর রহমত নাজিল হয়ে যাব। কথা কোন ঠিক কিনা? আমার শিবপুরের আব্বুদিরা গভীর মনোযোগ, আল্লাহর ওলিরা মরে নাই, মরে নাই, মরে নাই, মরে নাই, তারা পর্দা করে। বন্ধু বন্ধু গো, ও আমার আল্লাহ ডাকদা বলে, তার দুনিয়াতে যদি আমি তাদেরকে 10 গুণ পাওয়ার দেই, তারা যখন ওফাত করে আমি তাদেরকে 100 গুণ পাওয়ার বাড়াইয়া দেই। আস্তে কয়েন, নাহলে কালকা কয়েন।
আর জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুরে বন্ধুরে, আমার গাউসে পাক কেমন একজন আল্লাহর ওলি, আমার গাউসে পাক কেমন একজন আল্লাহর ওলি। গত রাত্রে ওয়াজটা করেছিলাম আমি, গাউসে পাকে কোন জায়গায় থামছিলাম রে বাবা, গাউসে পাকের আম্মার পেটের মধ্যে গাউসে পাক ওই জায়গায় থামে গিয়েছিলাম। এই আমার বন্ধুরা, আজকে আমি গাউসে পাকের একটা দুনিয়ার জগতের একটা বাস্তব ঘটনা আমি আপনাদের সামনে তুলে ধরছি। গাউসে পাককে কিছু সংখ্যক যুবক ছেলেরা পরীক্ষা করবে, গাউসে পাক কেমন সত্য ওলি না মিথ্যা ওলি। সুবহানাল্লাহ। তার সাথে বেদবি করে আগুন লয়ে কেলামেলা করলে কি হয় বাবা? ও বাবা, বাবা আগুন ধরাইছে নেড়ার মধ্যে, আপনি যদি আব্বা যখন ধরাইছে আমি হাত দিয়ে আমারও করতো না, আব্বার আগুন খাতির করবো? কথা কয় না, খাতির করবো? আমার আব্বুদের গভীর মনোযোগ, যেই মাত্র ওই গাউসে পাকের আল্লাহর ওলির সাথে কয়েকটা যুবক ছেলে টিটকারি শুরু করে দিল, হঠাৎ করে একটা ছেলে ডাক দেখো, গাউসে পাক আজকে পরীক্ষা করবো, আজকে একটু সাইজ করে দিব। নাউজুবিল্লাহ বলেন। কার সাথে বেয়াদবি করে বন্ধুরে বন্ধুরে, কার সাথে বেয়াদবি করি? যুবক ছেলেটা ডাক দেখো, তার সঙ্গের সাথে বলে তুমি মুর্দার লাশ হয়ে যাও, আমরা কয়েকজন মিলে গাউসে পাকের দরবারে যাইয়া বলবো আমার ভাইটা মারা গেছে, জানাজার নামাজটা পড়াইয়া দেন। দেখেন কেমন বেয়াদবি করে। আমার বাবাজিরা, যখন জানাজার নামাজটা পড়া যাইব তখন তোমারে উঠাইয়া গাউসে পাকরে স্বাস্থ্য কইরা দিব। নাউজুবিল্লাহ কোন। এ বন্ধুরি, গাউসে পাকের দরবারে ওই যুবক ছেলের লিডার উনার সঙ্গের সাথে নিয়ে গেল, আরেকটা ছেলেরে মুর্দার লাশ বানাইয়া খাপন দিয়া ঘুরে হয়ে গেছে, গিয়া বলতেছে গাউসে পাক আল্লাহর ওলি গো, আমার বন্ধুটা মারা গেছে গো, আমার বন্ধুটা মারা গেছে, জানাজার নামাজ কান পড়াইয়া দেন। গাউসে পাকের দরবারে যাইয়া নরম ভাষায় কথা বলছে, দুষ্ট লোকের মিষ্টি কথা, বসে কুলের কাছে কথা কোন ঠিক কিনা? মনের কথা টাইনা নিয়ে প্রাণে মারে শেষে, এমন প্রেমে গাউসে পাকের দরবারে টিটকারি শুরু করে দিয়েছে। গাউসে পাকের দরবারে যখন ওই লোকটা চলে গেল, যায় বলতেছে গাউসে পাক আসুন, আমার বন্ধুটা মারা গেছে, ওনার জানাজার নামাজটা পড়াইয়া দিন। যেই মাত্র গাউসে পাকের দরবারে যখন ওই ছেলেগুলি গিয়েছে রে বন্ধু, যখন গাউসে পাকের দরবারে ছেলেরা গিয়েছে, গাউসে পাক যখন ছেলেটা বলছে গাউসে পাক আপনি তো বড় পীর আব্দুল কাদের জিলানী, আপনি তো জগতের একজন বড় পীর, আপনার কাছে এসেছি। ও বাবা কেন এসেছো? কই আসছি এই জন্য, আমার বন্ধু মারা গেছে, জানাজার নামাজ পড়াইয়া দেন। সুবহানাল্লাহ। কি কইছে? আচ্ছা বলেন তো, মরছে না জিতা আছে? কথা কয় না, বুঝছিনি? অষ্টা বুঝছিনি? বন্ধুটা মরছে না জিতা? জিতা এসে কে লাগি গাউসে পাককে পরীক্ষা করতো। গাউসে পাক যখন ওই কথাটা কইছে যে আমার বন্ধু মারা গেছে, জানাজার নামাজ খান পড়াইয়া দিন, গাউসে পাক একটা মুস্কি হাসি দিছে। সুবহানাল্লাহ। কি হাসি দিছে? আমার নবী মুস্কি হাসি দিতেন। সুবহানাল্লাহ কইতেন না? তো গাউসে পাকে হাসি দিছে। তো ওই যুবক ছেলেটা কইতেছে আমরা কইলাম আমার বন্ধুর জানাজা পড়তেন, আর আপনি হাসি দিলেন, এটা হইলো? খো আপনার বন্ধু কি মারা গেছে? হাসা হই? হ্যাঁ হাসা হই। হ্যাঁ দেখেন গাউসে পাক আল্লাহর ওলি নরম না গরম? কথা কয় না, নরম না গরম? কথা বলি সুস্থ না গরম? সুস্থ, ঠান্ডা কথা কোন ঠিক না? নরম ভাষায় কথা কই। গাউসে পাক আল্লাহর ওলি ডাক দা বলে বাজানো, তোমার বন্ধুটা মারা গেছে না জীবিত আছে? ওই মারা গেছে, টিটকারি কইরেন না, জানাজার নামাজটা পড়াইয়া দিন। গাউসে পাক ওই তাদের টর্চা নিয়ে শুরু করে দিল, হাঁটতে হাঁটতে জানাজার মাঠে গেছে রে বাবা। জানাজার মাঠে যাইয়া শিল্পেন করে বাবা মুরবি মনে ভিতরে বসেন। এ আমার বন্ধুরা, এমন টাইমে
গাউসে পাক আস্তে আস্তে জানাজার মাঠে যখন চলে গেছে, জানাজার মাঠে যাইয়া বলতেছে, যুবক বাবারা রে, তোদেরকে এখনো বলি ভালো আছে, সময় আছে, বলো তোমার বন্ধু মরছে না জিতা রয়েছে? আল্লাহু আকবার। যেই মাত্র কইছে, আবার ওই ছেলেটা ডাকতে বলে, আমি তো আপনারা আনছি মুর্দারে জানাজা পড়বার লাগে। এখন শিবপুরের বাবাজিরা, আলেম উলামারা যারা আছেন, আপনারা জানাজা কয় তাকবীরে পড়েন? কথা কয় না। 4 তাকবীরে জানাজার নামাজ পড়ে কাফায়া মায়াতের জন্য দোয়া করি, কথা কোন ঠিক কিনা? 4 তাকবীরে জানাজার নামাজ আমরা শুরু করলাম। এখন গাউসে পাক যখন জানাজার নামাজটা শুরু করে দিছে, গাউসে পাকে জানাজা পড়লো 5 তাকবীরে। আল্লাহু আকবার। যেই মাত্র গাউসে পাক ফার্স্ট প্রথম তাকবীর দিছে, জিতা মানুষটারে মুর্দার বানাইছে। সুবহানাল্লাহ। প্রথম তাকবীরটা দিয়া জিতা মানুষটারে মুর্দার বানাইছে গো। মুর্দার বানাইয়া গাউসে পাকে আল্লাহর হুকুম মতে জানাজার নামাজ 4 তাকবীরে পড়ছে। ওলিদের ওলি যিনি গাউসে আজম জিলানী, ওলিদের ওলি যিনি গাউসে আজম জিলানী, বাগদাদ শর্ম কতবে রব্বানি, বলেন বাগদাদ শর্ম কতবে। বংশ তোমার হাসান হুসাইনি, তুমি বাবা মাফা তোমার নয়নের মনি। বংশ তোমার হাসান হুসাইনি, তুমি বাবা মাফা। একবার দিদার দাও গো তুমি ওগো গাউস জিলানী, একবার দিদার দাও গো তুমি ওগো গাউস জিলানী, বাগদাদ শর্ম কতবে রব্বানি, বলেন বাগদাদ শর্ম কতবে। ওলিদের ওলি যিনি গাউসে আজম জিলানী, ওলিদের ওলি যিনি গাউসে আজম জিলানী, বাগদাদ জন্ম কতবে। সেই তরিকায় বর্তি গো হইলে, আহলে বায়াত হবে সেজন্য বিজি বলি। সেই তরিকায় বর্তি গো হইলে, আহলে বায়াত হবে সেজন্য বিজি বলে। প্রমাণ আছে হাদিসেতে, ভাই বোনেরা শুনছেন নি? প্রমাণ হাদিসেতে ভাই বোনেরা শুনছেন নি? বাগদাদ শর্ম কতবে রব্বানি, বলেন বাগদাদ শর্ম কতবে। ওলিদের ওলি যিনি গাউসে আজম জিলানী, ওলিদের ওলি যিনি গাউসে আজম জিলানী, বাগদাদ শর্ম কতবে। তোমার কাঁধে নবীজির কদম, সমস্ত ওলিদের কাঁধে তোমারই কদম। তোমার কাঁধে নবীজির কদম, সমস্ত ওলিদের কাঁধে তোমারই কদম। একবার দিদার দাও গো তুমি ওগো গাউস জিলানী, একবার দিদার দাও গো তুমি ওগো গাউস জিলানী, বাগদাদ জন্ম কতবে বানি, বলেন বাগদাদ জন্ম কতবে। মুর্শিদ আমার খন্দরার বাড়ি, তরিকতের
নিশানোটে তাহার বাড়ি মুর্শিদ আমার মজিব শাহ বাবা তরিকতের নিশানোটে তাহার বাড়ি জালালউদ্দিন কেঁদে বলে দাও তোমার দিদার কানি জালালউদ্দিন কেঁদে বলে দাও তোমার দিদার কানি বাগদাদ মাকতুবে রাব্বানি বলেন বাগদাদ মাকতুবে রাব্বানি অলিদের অলি যিনি গাউসুল আজম জিলানী অলিদের অলি যিনি গাউসুল আজম জিলানী বাগদাদ মাকতুবে আমার বোনেরা যে মাত্র গাউসে পাক 5 তাকবীরে জানাজার নামাজটা কমপ্লিট করেছে ওই যে যুবক ছেলের লিডারটা ডাক দেয় কই হে গাউসে পাক এখন শুরু হয়ে যাবে আমরা কোনোদিন শুনি নাই কোনোদিন পড়ি নাই 5 তাকবীরে জানাজা আজকে কেন গো তুমি 5 তাকবীরে জানাজা পড়ছো তার জবাব দিতে হবে কথা কোন ঠিক কিনা এই আমার শিবপুরের আব্বুজিরা আপনাদের মসজিদের সম্মানিত খতিব সাহেব যদি 5 তাকবীরে জানাজার নামাজ পড়ে নামাজটা হবে নি কেন হবে না কারণ নামাজ তো 4 তাকবীরে কথা কোন ঠিক কিনা এই আমার বন্ধুরারি এমন টাইমে গাউসে পাক পাকড়ায় ধরছে গাউসে পাককে ঘেরাও করে ধরছে এখন বেজ্জতি করার পালা কারণ কোনোদিন শুনে নাই 5 তাকবীরে জানাজার নামাজ আজকে কেমন করে গাউসে পাক নতুন একটা আইন প্রকাশ করলেন নতুন না কেমন করে নতুন একটা আইন প্রকাশ করলেন কেমন একটা আইন নতুন জারি করলেন গাউসে পাক জবাব দেন এমন টাইমে ডাক দেয় বলে হে আমার বাবাজিরা তোমরা আমারে জ্বালাইও না আমারে কষ্ট দিও না আমার রাস্তাটা ছেড়ে দাও আমি চলে যাই তারপরে বলতেছে ঠিক আছে চলে যাও ওই ছেলেরা যুবক ছেলেরা বলতেছে তাই নিয়ে বাড়িতে যাইয়া দৌড়ম এখন না কারণ আমরা বন্ধুটারে সাথে লই এমন টাইমে গাউসে পাক দেখতে না দেখতে ওনার হুজরা মুবারকের মধ্যে চলে গেছে কানখা শরীফে চলে গেছে এইদিকে ওই যুবক ছেলেরা ডাক দেয়া কই রে আমার বন্ধুটার একটা ডাক দে সুবহানাল্লাহ যেই মাত্র বাবা গো ওই ছেলেটা যখন গাউসে পাকের জানাজা পড়ানোওয়ালা ব্যক্তিটারে যখন ডাক দিল বন্ধুরে তুমি উঠো গাউসে পাক চলে গেছে এখন বন্ধুরে ডাকে রে আর তো জবাব নাই রে এখন ডাক দে বলে কি হইল রে কি হইল বন্ধু জিতা বন্ধুরে শোয়াইলাম মুর্দার কিভাবে হইল এখন কান্দে পথ পুরাইবে না চিন্তা ঢুকে গেল ওই ছেলেটারে যদি বাড়িতে না দিতে পারে জীবিত তাহলে তার মা বাবা আমাদের বংশ সহ পুইরা পালাই দিবে কথা বলেন ঠিক কিনা এ আমার শিবপুরের আব্বুজিরা গো এমন টাইমে কি করলেন গাউসে পাকের দরবারে ওই ছেলেগুলি চলে গেছে কান্দে আর বলে আল্লাহর ওলি গাউসে পাক বেয়াদবি করে পালাইছি অন্যায় করে পালাইছি মাফ করে দাও গো মাফ করে দাও গাউসে পাক ডাক দেয়া কই বাজানদার রে ও বাজান আমি প্রথমেই একটা হাসি দিয়েছিলাম তোমরা আসো আমাকে বেজ্জতি করার জন্য আমাকে টর্চারিং করার জন্য আমি বুঝে পালাইছি তারপর তোমাদের কথা অনুসারে আমি জানাজার নামাজ পড়েছি 5 তাকবীরে জানাজা পড়ে তার কফিয়ত চাইছো এখন তার কফিয়তটা নিয়ে যাও আমি তোমাদেরকে জবাব দিয়ে দিই আমি যখন প্রথম তাকবীরটা দিলাম তোমার বন্ধুরা ছিল জিতা না মুর্দা ওই জিতা ছিল ওই আমি প্রথম তাকবীর দিয়ে তোমার বন্ধুটারে মাইরা ফালাইছি তারপরে আমি 4 তাকবীরে জানাজার নামাজ আমি কমপ্লিট করেছি
শেষ করেছি, জানাজার নামাজ পড়ে দিয়ে আমি শেষ করে আসছি, এখন তোমরা কেন আমার কাছে আইছো? আমি তো মুর্দারের জানাজা পড়েছি, জিন্দার পড়ি নাই। সুবহানাল্লাহ। এমন টাইমে করলেন কি, ওই ছেলেরা কান্দে ডাকতে বলে, এগো আল্লাহর ওলি, এগো গাউসে পাক, আপনি দয়ার মহান, আপনি আমাদেরকে মাফ করে দিন। বুঝতে পারে নাই, অন্যায় করে পালাইছি, জুলুম করে পালাই দিছি, মাফ করেন। আপনি যদি মাফ না করেন, আপনি যদি আমাদেরকে দয়া না করেন, আপনি যদি আমাদেরকে আজকে বিপত্তি না বাঁচান, তাহলে আমাদের বাঁচানে আর কেউ নাই। সুবহানাল্লাহ। এমন টাইমে ওই ছেলেটা ডাকতে বলে, যে মারতে পারে সে বাঁচাইতে পারে। গাউসে পাক, কদমে ধরছি আর জীবনে ভুল করতাম না, আমার বন্ধুটারে জীবিত বানাইয়া দিন। গাউসে পাক নরম মনের মানুষ, আল্লাহর ওলি, সমস্ত অলি কুলের শিরোমণি, যিনির কদম সমস্ত অলিদের কদমের গারের মধ্যে, গর্ধনার মধ্যে। এমন টাইমে গো উনি কি করলেন, ওই জানাজার মাঠে চলে গেছে, যায় বলে, মুর্দার ব্যক্তি রে, ঈসা নবী মানুষ জিদা করতে কুম্বি ইসনিল্লাহ। গাউসে পাকের এক দেখো, এই মুর্দার ব্যক্তি জিন্দা হইয়া যা। সুবহানাল্লাহ কইতেন না? গাউসে পাক কি কইছে, এ মুর্দার ব্যক্তি জিন্দা হইয়া যা, জিন্দা হইয়া যা। গাউসে পাক ওই কথাটা করার পরে সঙ্গে সঙ্গে মুর্দারটা জিন্দা হয়ে গেছে। জিন্দা হইয়া বলতেছে, ভাই বাবারা রে, তোরা এমন কাজ কেমনে করলি? যখন নাকি উনি প্রথম তাকবীরটা দিছে রে, আমার প্রাণ পাখিটা উইরা গেছে, আমার আল্লাহর গজব আমার উপরে নাজিল হয়ে গেছে, এত যন্ত্রণা সৃষ্টি হয়েছে। এখন আবার যখন তোমরা গাউসে পাকের দরবারে গিয়েছো, গাউসে পাকের দরবারে যাওয়ার পরে গাউসে পাকে যখন বলছে, হে মুর্দার ব্যক্তি জিন্দা হয়ে যা, আমার আল্লাহর সাথে সাথে আমার জিন্দা করছে আমার গাউসে পাকের উসিলাতে। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। আমরা আছি সেখানে, আমরা আছি সেখানে, আমরা আছি সেখানে। আল্লাহু আকবার। এমন টাইমে গাউসে পাকের কথায় উনি জিন্দা হওয়ার পরে গো ওই ছেলেরা কি করলেন, আল্লাহর ওলির কদমে ধরে ধরে কান্দে আর বলে, আমরারে পড়ায় দিন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলুন আলহামদুলিল্লাহ, বলুন আল্লাহু আকবার, বলুন ইয়া রাসূলুল্লাহ। আমি আমার ভাই বাবাদেরকে একটা কথা বলি, আজকে যে আল্লাহর ওলির দরবারে আইছি, বাবা কিছু পাইতে হলে কিছু কথা বলে, কিছু পাইতে হলে কিছু কি করা লাগে, দেওয়া লাগে না বাবা? আচ্ছা কোন তো আমাদের সামন্তিকি এই সারাটা বছর বাবা মেহনত করছে, ধান গাছ রোপণ করছে, সার দিছে, পানি দিছে, বাঁধছে, যত্ন করছে, ওষুধ দিছে, দেওয়ার পরে ফসলটা সুন্দর করে হয়েছে, তারপরে তার রংটা এই সোনালী রং ধরছে। এ বাবা বসেন বসেন, আমি একটা কথা কইতেছি। এ আমার আপু জিনা সোনালী রং ধরছে, এখন আপনার মনে বাপ ছিল আশা ছিল জমিনে চলে যাব কাশি নিয়া, ধানটা কেটে আমি আমার গোলায় আমার জাবারে রাখবো, কথা বলেন ঠিক কিনা? কিন্তু বন্ধুরে আল্লাহ দেখাইছে কিন্তু বুগাইছে না, কথা কয় না। আল্লাহ দেখাইছে কিন্তু বুগাইছে না। হইতে পারে আমাদের জন্য কোনো বড় ধরনের বিপদ আর ছিল, আমাদের রিজিকের উপরে আঘাত দিয়ে নিয়ে গেছে, কথা কোন ঠিক কিনা? আমি আপনাদের কাছে অনুরোধ করব, আল্লাহর ওলির দরবারে আইছেন, কিছু দিবেন, দিতে পারবেন বাবা? আল্লাহর ওলি কিন্তু আপনাদেরকে দেখতেছে, সম্পদ আপনাদের কম নাই, আজকে নিশ্চয় কালকে আপনি আল্লাহ দিতে পারে, আল্লাহর ওলির উসিলা, কথা এখন ঠিক কিনা? ওবুদাকু ইলাইহি উসিলা, কোরআনের দলিল বাবা, মন গড়া কথা না, বানানো কথা না, কোরআনের দলিল। আল্লাহ উসিলার মাধ্যমে আল্লাহ দিবে। আচ্ছা আমি আপনাদের কাছে একটি অনুরোধ করব, বলেন তো এই নগদে যে যতটুকু পারেন নগদে এখানে 1000 টাকা আমার আল্লাহর ওলির দরবারে আপনারা দিবেন বাবা। এই কত টাকা কথা কারণ আসেনি? ওই লোকটা ডাকতে বলে, গাউসে পাক
গ্রামের মধ্যে পাড়ার মধ্যে 100 জন লোক বাস করি, 99 জন মানুষ আপনার কাছে মুরিদ হয়ে গেছে। আমি আরেকজনের কাছে মুরিদ হইছি, একজন ছোট্ট পীরের কাছে। সেই জন্য আমি আসছি না। আমি আইসা আপনার মন জয় করতে পারবো না, আমি আইসা আপনাকে খুশি করতে পারবো না। এগো আল্লাহর ওলি, আমি ছোট্ট মানুষ, ছোট্ট একজন পীরের কাছে মুরিদ হইছি। আমি আমার পীরের কথাটা স্মরণ কইরা আমার বাসার মাধ্যমে বৈশা রইছি। সুবহানাল্লাহ। গাউসে পাক ডাক দেখো, ওইটাই আমার মুরিদ। সুবহানাল্লাহ। এটাই সঠিক মুরিদ। কথা কোনটা কিনা? এটা সঠিক মুরিদ। আমি গাউসে পাকের দরবারে মুরিদ না হইয়াম ছোট্ট একজন পীরের কাছে মুরিদ হইছে। উনার জন্য উনার পীর অনেক বড়। কথা বলেন ঠিক কিনা? আজকে মজি বাবার দরবারে আইছি গো, ও আমার শিবপুরের বাবাজিরা, আম্মুজিরা গো, আজকে বাজানের দরবারে আইছি। হইতে পারে আপনাদের নজরে আপনাদের গ্রামের সন্তান, হইতে পারে আপনাদের সাথী, হইতে পারে আপনাদের খেলার সাথী, হইতে পারে আপনাদের সাথের বন্ধু, কিন্তু বাবা ওনাকে আল্লাহ বন্ধু বলে ঘোষণা দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আদে ওয়ালা আলি হাম্মাদ আল্লাহুম্মা সাল্লি মাওলানা ওয়ালা আলি সাইয়্যিদিনা। হিংসা সারো, তওবা করো, চিন্তা করো মরণে। এক সেকেন্ডের নাই ভরসা তোমার আমার জীবনে। আল্লাহুম্মা সাল্লি লানা আদওয়ালা সকলে বলেন আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার, বলুন ইয়া রাসূলুল্লাহ। মায়ার কণ্ঠে মহব্বতে বলুন ইয়া ওলি আল্লাহ। আমার বন্ধুরা, বাবারা, আল্লাহর ওলির কাছে কেন আমরা বায়াত নেই? কেন আমরা মুরিদ হই রে বাবা? কারণ আসেনি, দরকার আসেনি মুরিদের। এখনের ওয়াজটা শুনলে আপনারা বুঝতে পারবেন কেন মুরিদ হইলাম, মুরিদ হওয়ার কত দাম, মুরিদ হওয়ার কত প্রয়োজন। ইমাম নাজিমউদ্দিন কুবরা রাহমাতুল্লাহ আলাইহি, উনি এক জমানার বড় একজন পীর সাহেব, তার আরেকজন শরীয়তের বিজ্ঞ বড় আলেম ছিল ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি। এই আমার বন্ধুরা রে, শরীয়তের টাইটেল লাগাইল, বিশ্ববিখ্যাত একজন মুফাসসির হইল, মুহাদ্দিস হইল। উনি ইলম শিখিয়া বাড়িতে আসলাম, ইলম শিখিয়া শরীয়তের বিজ্ঞ বড় আলেম, ইলম শিখিয়া যখন বাড়ির মধ্যে আসলাম, ওনার আম্মাকে বলতেছে, মা মা মারে মা, আমি বড় একজন আলেম হয়ে গেছি, মা আমাকে সার্টিফিকেট দিয়েছে আমার উস্তাদে। সুবহানাল্লাহ। কে দিছে? টাইটেল লাভ করছে। একদিকে মুফতি হয়েছে, আরেকদিকে আবার মুফাসসির হয়েছে, আরেকদিকে মুহাসসির, মুহাক্কিক। যারা হাদিস মুখস্থ করতে পারে তারা মুহাসসির ডাকে। আমার আব্বুজিরা বন্ধনা, উনি কয়েকটা টাইটেল মার কাছে দিল, দেওয়ার পরে মা ডাক দে বলে, বাবা রে, তুমি ইলম শিখছো, আমি ভালো মনে করছি, তুমি ভালো মানুষ, হুজুর হইছো, কিন্তু বাবা শরীয়তের দ্বারা সব চলে না, চলে না। বাবা রে, তুমি মারিফ শিখতে হবে, শরীয়তের ইলম কোনো দাম পাইবা না যতক্ষণ পর্যন্ত তুমি মারিফত না শিখিবা। সুবহানাল্লাহ। মা, ও মা, আমি মারিফত কোথায় গিয়ে শিখবো, কার কাছে যাব? তখন ডাক দেব,
বাবা তুমি মারিফতের একজন পাগলের কাছে যাও, একজন মুর্শিদের কাছে যাও, পীরের কাছে যাও, যাইলে পরে তুমি মারিফতটা শিখতে পারবা। 15 থেকে 17 বছর লেখাপড়া কইরা টাইটেল লাভ করে আইছিস, সার্টিফিকেট নিয়ে আইছি রে মম, তোমার কাছে আমার এই সার্টিফিকেটের কোনো দাম পাইলাম না মা। এখন তুমি বলো আমার নাকি আমি একজন কামেল মুর্শিদ মুখাম্মের কাছে যাইতাম, পীরের কাছে যাইতাম, এমন টাইমে উনি মুরিদ হবেন, ওই নিশানা কই আমার কথা অনুসারে বাহির হয়ে গেছে। এক জায়গায় গেছে, গিয়া দেখে তার মেন্টে এবং তার পয়েন্টে, তার নজরে এবং তার জ্ঞানে বনে না ওনার কাছে মুরিদ হইতো শরীয়তের ভিতরে। উনি তো শরীয়তের আলেম, ওনার কাছে ফেরেশতা গিয়ে গেছে। আরেকটা জায়গায় গেছে, যে দেখে এমন একটা ফেরেশতা গিয়ে গেছে। আরেক জায়গায় গেছে, যে দেখে এমন একটা ফেস লাগছে, মনে মনে যে কথাটা কইছে দেখে যিনির কাছে মুরিদ হইতে গেছে, বাবা কথাটা একটু গভীর মনোযোগ। উনি উজু করতেছে পশ্চিম দিকে, ওনার মুখটা হইলো পূর্ব দিকে আর ফিসটা হইলো পশ্চিম দিকে। পূর্ব দিকে যদি আপনার মুখ হয় তাহলে ফিসটা কোন দিক দিয়ে হইব? পশ্চিম দিকে হইব। তো ওনার কাছে খারাপ লাগছে, উনি তো শরীয়তের আলেম, সব বনা দেখছুনি আইসি বেড়া ধরে মুড়ি দিতাম, অন্তে হাজা বেড়া পূর্ব দিকে রূপ কইরা মক্কা মদিনা দিকে ফিস দিয়ে বেড়া, আমি বেড়া ধরে মুড়ি দিতে রূপ, আমি একজন অত বড় আলেম। আর দেখতেছে মহিলার একটা খাফর, যখনই দেখছে দৃশ্যটা, দেখার পরে না উনি মুড়ি দিতেন, উনি চলে যাবেন। ইমাম নাজিমুদ্দিন ডাক দেখো একটা শিশুরে বাড়ির ভিতরে ডাক দিচ্ছে, শিশু আসম, এ বাচ্চারে ওই কাপড়টা তুমি ঘরের ভিতরে নিয়ে যাও। সুবহানাল্লাহ। ফখরুদ্দিন কি কথা কইছি? উনায় কইছে না মনে মনে কইছে? সুবহানাল্লাহ বলেন না, মনে মনে কথাটা উনি কইছে। আল্লাহর ওই কাপড়টা ভিতরে নিয়ে গেছেন। পূর্ব দিকে ওনার রূপটা ছিল, কইরা পশ্চিম দিকে হইছে। ইমাম ফখরুদ্দিন কই এখন মুরিদ হওয়া যায়, যেই বেডারে কইছি না কথা শুই না ফালাইছি। আল্লাহু আকবার। আমি কথা প্রকাশ করলাম না করার কারণে উনি আমার কথাটা কিভাবে জানতে পারলো? মনের কথাটা যখন জানতে পারছে, ওনার কাছে আমি মুরিদ, উনি আমার পীর ও মুর্শিদ হইয়া যাইব। সুবহানাল্লাহ। মুরিদ হয়ে গেছে। কি অর্জন? ইমাম ফখরুদ্দিন রাজি মুরিদ হবেন, এমন টাইমে মুরিদ হওয়ার জন্য যখন চলে গেছেন, আমার আব্বুজিরা গো মুরিদ হয়েছে, সবক নিয়েছেন, খোদার কুদরত বোঝা যায় না। হঠাৎ করে ওনার কাছে মালাকুল মউত আরজাইল আইছে। কে আইছে? কে আইছে? আরজাইল আইলে কি দেখাই দিব বাবা? তোয়া যাইব হুকুমটা খার, হুকুম খার, আল্লাহর হুকুম। গোলামে আইছে আদমের জান, মানুষের জান নেওয়ার জন্য, নিয়ে যাইব, তোয়া যাইতো না। কথা কোনটা কি? এমন টাইমে আমার আব্বু দিরাম আর যাই আছে জান কান্দন করার জন্য। ওইদিকে শয়তান আছে, ভালো মানুষের কাছে শয়তান বেশি আসে ঈমান লুটার জন্য। কথা কোন ঠিক কিনা? বন্ধু, ইমাম ফখরুদ্দিনের 100টা দলিল মুখস্থ আছে। আল্লাহ হাজির আছে, আল্লাহ কাছে আছে, আল্লাহ ভিতরে আছে, সর্বক্ষণ আছে। এমন টাইমে শয়তান সিনার মধ্যে বসে, ওনার মরণ সময়ের মধ্যে আর যাই নাইছে জান কান্দনের জন্য। শয়তানে বাহাস করা শুরু করে দিয়েছে। 100-র মধ্যে 99টা দলিল ব্যর্থ করে ফেলাইছে, আর একটা দলিল রয়েছে, ওইটা যদি ব্যর্থ করতে পারে, বাতিল করতে পারে, তাহলে এত বড় শরীয়তের বিজ্ঞ বড় আলেম বেঈমান হইয়া দুনিয়াতে বিদায় হইয়া যাইব। আমরা বলা হইব না, কথা কয় না, শয়তান আইব না, আমরা আইব।
কোন সময় বাবা যে হাত পা ভালো করে লড়াইতে পারবো না, জিহ্বা থাকবো কথা বলতে, চক্ষু থাকবো ইশারা দিতে। এমন টাইমে আল্লাহর ওলির কাছে কেন মুরিদ হইবেন, কেন আসবেন রে বাবা? আল্লাহর ওলি মুরাকাবার মধ্যে বসলে সিদরাতুল মুনতাহা যাইতে পারে, লা মুকামে যাইতে পারেন, আটলান্টিক মহাসাগরের নিচে কি আছে তাও দেখতে পারেন। এমন টাইমে আল্লাহর ওলি আসরের নামাজের ওযু করেন। আসরের নামাজের ওযু করার সময় উনার খেয়াল আসলো, হঠাৎ করে উনার নজরের মধ্যে পড়লো উনার মুরিদটা বড় বিপদের মধ্যে পড়ছে। ইমাম ফখরুদ্দিন মৃত্যুর শয্যায় শয়তানের সাথে বাহাস শুরু করে দিয়েছে। আর একটা দলিল রয়েছে রে, ওই দলিলটা যদি ব্যর্থ করতে পারে তাহলে ইমাম ফখরুদ্দিন বেঈমান হইয়া দুনিয়ার বিদায় হয়ে যাব। আমার বন্ধু, আল্লাহর ওলির দরবারে কেন আমরা আসবো রে, কেন আল্লাহর ওলির মুরিদ হব? এমন টাইমে ইমাম ফখরুদ্দিন হাতের মধ্যে, ইমাম নাজিমউদ্দিন হাতের মধ্যে পানি লইছে, পানি লইয়া উড়াইয়া দিছে। আর ডাকতে বলে, ইমাম ফখরুদ্দিন রে, বলো বিনা দলিলে আল্লাহ এক, আল্লাহু আকবার বলো তুমি, বিনা দলিলে আল্লাহ এক। ওই কথাটা যখন বললেন পানিটা উড়াইয়া দিছে। পানিটা উড়াইয়া দেওয়ার পরে 100 মাইল দূরে আল্লাহর ওলির পানি আল্লাহ কেরামতে নিছে। সুবহানাল্লাহ। আল্লাহর ওলির পানিরা আল্লাহর ওলির কেরামতে ওই ইমাম ফখরুদ্দিনের সিনার মধ্যে শয়তান যখন বাহাস করেছিল, ওই শয়তানের উপরে পড়ে গেছে। এই পানিটা উপরে শয়তানের উপরে পড়ছে গো, শয়তানের শরীরে আগুন ধরে গেছে, শয়তান চলে গেছে। এমন টাইমে ইমাম ফখরুদ্দিন ডাকতে বলে, এখন বুঝতে পারলাম এতক্ষণ তুই শয়তান আমার সাথে বাহাস করেছিলে, এখন আমার পীর মুর্শিদে আমারে মরণকালে বাঁচায়া দিছে। মুর্শিদ আমার আল্লাহর বন্ধু, কোনো সন্দেহ নাই। কথা কন্টে কিনা? মুর্শিদ আমার আল্লাহর বন্ধু, কোনো সন্দেহ না আয়ো গো। আমি মজিবি বাবার নামে বড় ও শান্তি ভাই, আমি মতিন বাবার নামে বড় ও শান্তি ভাই। অনেক কষ্ট আমার মনে, কষ্টে এর সীমা নাই। সকল কষ্ট দূর হইবে, সকল কষ্ট দূর হইবে মুর্শিদ তোমায় যদি না পায় গো। আমি মৌলভী বাবার নামে বড় ও শান্তি ভাই, আমি মুর্শিদ নামে বড় ও শান্তি ভাই, আমি মতিন শাহর নামে বড় ও শান্তি ভাই। অনেক কষ্ট আমার মনে, কষ্ট সীমা নাই। সকল কষ্ট দূর হইবে, সকল কষ্ট দূর হইবে মুর্শিদ তোমায় যদি পাই মুর্শিদ। আমি মদিন শাহর নামে বড় ও শান্তি ভাই, আমি মুর্শিদ নামে বড় ও শান্তি। আমার আব্বুজিরা বলেন, এমন টাইমে ফখরুদ্দিন দেখো বিনা দলিলে আল্লাহ ইবলিস রে, শয়তান রে দূর হয়ে যায়। শয়তান দূর হয়ে গেছে, কালিমা নসিব হয়ে গেছে, ঈমান হলায়া মুসলমান হইয়া নবীর আশিক হইয়া আল্লাহর গোলাম সাইজা কবরে ঘুমাইছে। এ আমার বন্ধুরা রে, আল্লাহর ওলিদের সাথে খাদেম থাকিনি, কথা বলে তাই নি, খেজমত দেতা है ना, বদনা ডাকে পান্ডা বানাই দাও, পানিটা দিও, উজুর পানি এনে দাও, আছে না খেজমতদার আছে না? একজন খেজমতদার ইমাম নাজিমউদ্দিনের দরবারে হাতে দে পানিটা উড়াইয়া দেয়া হয়েছে বিনা দলিলে আল্লাহ এক।
ওই কথাটা লোকটা শুনছে। এখন ওই খাদেম ডাকতে বলে, বহুদিন ধরে তোমার চাকরি করি, আল্লাহর ইবাদত এতগুলি করি নাই, তোমার গোলামি আমি করতেছি, তোমার খেজমত করে যাইতেছি, কত বেদ দেখাইলা, কত খেলা দেখাইলা, পানি উড়াইন না খেলা কোনদিন দেখাইছো না, পানি উড়াইন না খেলার বেদ বুঝাইয়া দিতে হবে। আর না হয় বাবা তোমার দ্বারে তালাক দিলাম, ফিরে তালাক দাও যায়, দাও না, ভালো না হলে দেওয়া যায়, কিন্তু কখন তালাক দাও, আর ঘুরতাম না, খেজমত করতাম না, আমার কাছে কই তুই পানিটা উড়ে কই দিছ। সুবহানাল্লাহ। এখন আল্লাহর ইমাম নাজিমউদ্দিন ডাক দেওয়ালে, বাজানো আমার কাছে কিছুদিন আগে একজন লোক আসছিল, নিকো হারছিল, হ্যাঁ বাজান আমি দেখতে পাইলাম লোকটা মৃত্যু সেজে এখন জ্বালাইতেছে, এই মুহূর্তে তার কাছে ইবলিস শয়তানটা আইছে, আইসা তারে মায়ের সুরত বাবার সুরত ধরতাছে, তার সাথে বাহার শুরু করে দিছে, শুরু কইরাম তারে অধঃপতনে নেওয়ার জন্য, বেঈমান বানাবার জন্য চেষ্টা করতেছে। শেষ মুহূর্তে আমি বলছি, পানিটা যখন উড়াইয়া দিছি, ওই পানিটা গিয়া ওর বুকের মধ্যে, সিনার মধ্যে পড়ছে শয়তানের উপরে, শয়তান চলে গেছে। ইমাম ফখরুদ্দিন বিনা দলিলে আল্লাহ এক স্বীকৃতি দিয়েছে, ঈমান ওয়ালা হইয়া কালিমা ওয়ালা হইয়া জান্নাতবাসী হইয়া রে দুনিয়াতে কি গেছে। সুবহানাল্লাহ। কতলে আমার দেখুন লাগে, কি কোন লাগে, প্রমাণ করুন লাগে। ওই লোকটা কি করলেন রে বাজান, দৌড়তে দৌড়তে ওই ফখরুদ্দিনের বাড়িতে চলে গেছে। ফখরুদ্দিনের বাড়িতে যায় দেখে ওই ফখরুদ্দিন দুনিয়াতে বিদায় হয়ে গেছে। এমন টাইমে ঘরের মানুষ দেখে ডাক দে বলে, মরার সময় কি কইছে, দাঁড়াতে হয় না মানুষ, মরার সময় কি কইছে, কইছে ওনার পীর মুর্শিদে পানি দিছে, ওই পানি শয়তানের উপরে পড়ছে, শয়তান চলে গেছে। উনি বিনা দলিলে আল্লাহ এক ওই কালিমা পড়েছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু জিকির, আল্লাহ আল্লাহ আল্লাহ। নূরে ফঞ্জা তন গাও নাবিহি, নূরে ফঞ্জা তো নাবিহি, নূরে ফঞ্জা তো আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। আসমান জামিন চান রওশর যা নাসে লা যাও কোয়ান, আসমান জামিন চান রওশর যা নাসে লা যাও কোয়ান। আল্লাহ আল্লাহ জাতি নূরের জ্যোতি গদিয়া, জাতি নূরের জ্যোতি গদিয়া, আল্লাহ পাঞ্জাতন শ্রী জন গো নবীজি পাঞ্জাতন শ্রী যৌন
ও নবী নূরে পঞ্জতন আল্লাহ 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 হযরত আলী মা ফাতেমা ইমাম হাসান হুসাইন হযরত আলী মা ফাতেমা ইমাম হাসান হুসাইন আল্লাহ আল্লাহ नबीजी के संग लाया पाक पंजा तन गो नबी पाक पंजा तू नबी नूर पंजा तू अल्लाह 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 आदि कालर डम्बर फर रंग से हिलाई जो कोवन आदि कालर डम्बर फर रंग से लाई जो कोवन काले माता ये बार माई जे नामेर जग में लान गौन जी नामेर जग में लो नबी नूर पंजतन अल्लाह 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 आसमान जामिन चंद्र सूरज नसे हिला जो गुन अल्लाह आसमान जामिन चंद्र सूरज नसे हिला जो गुन जाति नूरेर ज्योति गो दिया पंजातन श्री जन गो नबीजी पंजातन श्री जौन नबी नूर पंजतन अल्लाह 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 कुरान रे जागाए जागाए आसे बिबारन अल्लाहर कुरान रे जागाए जागाए आसे बिबारन अल्लाह रोज हाशरे फिलाइबा नबीजी रोज हाशरे फिलाइबा नबीजी हाउ जे कौसर गो नबीजी हाउ जे कौसर ओ नबी नूर पंजतन अल्लाह अल्लाह नूर पंजतन गो नबी नूर पंजतन नबी नूर पंजतन अल्लाह 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 नारे तकबीर नारे रिसालत আল্লাহর ওলির আগমন আল্লাহর ওলির আগমন এই মাহফিলের পক্ষ হতে নারে তাকবীর নারে রিসালাত নারে রিসালাত সকলে আলহামদুলিল্লাহ কথার দ্বারা ভাষার দ্বারা ভুল করলে আমাকে মাফ করেন আমার জন্য দোয়া করেন